তাছাড়া দিয়ে উঠেছে। তার মানে এটা প্রমাণ করেছে এই দোষ বঙ্গ উপদেষ্টা জাহাঙ্গীর তার সব ধরনের নীতিগত যোগ্যতা তার চেয়ারে বসার হারিয়েছে। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যে কোনো ধরনের চাঁদাবাজির বিরুদ্ধে অবস্থায় যে কোনো ধরনের যদি কিন্তু ছাড়া থাকবো। আমরা শুধুমাত্র স্বরাষ্ট্র উপদেষ্টা নয়, পুলিশ কিংবা আর্মি থেকে শুরু করে যতজনকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে তাদের সবার 6 মাসের কার্যক্রমের জবাবদিহিতা চাই। বিগত সময়গুলোতে পুলিশ পারতেছে না বলে আর্মির কাছে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়েছে। আমরা তাদের কাছে জবাব দিতে চাই ম্যাজিস্ট্রেসি পাওয়ারে কি উপকার করেছে। আমরা আজকে এই রাজু ভাস্কর্য থেকে ঘোষণা দিতে চাই, আগামীকাল 1টার মধ্যে যদি এই স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগ না করেন আমরা তার বিরুদ্ধে সব ধরনের ব্যবস্থা নিব। এই মুহূর্তে আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন আমাদের কবি জসিমউদ্দিন হলের 18 ব্যাচের শিক্ষার্থী সগির ভাই। অস্থিরতা বেড়েছে, প্রত্যেকটা জায়গায় ধর্ষণ, চাঁদাবাজি, খুন সবকিছু বৃদ্ধি পেয়েছে। আপনারা, আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, আপনাদের পুলিশ, আর্মি সহ যত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে তাদেরকে দিয়ে যদি আপনারা রক্ষা করতে না পারেন, তাদেরকে দিয়ে যদি আপনারা স্থিতিশীলতা আনতে না পারেন, আপনারা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের উপরে দায়িত্ব ছেড়ে দেন। স্পষ্ট ভাষা বলে দিতে চাই, আজকের পর থেকে বাংলাদেশে যদি আপনারা ছাত্রদের উপরে যদি দায়িত্ব দেন, আজকের পর থেকে বাংলাদেশে একটা ধর্ষণ, একটা চাঁদাবাজি, একটা খুন আমরা হইতে দিব না। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, আপনি যদি আপনার দায়িত্ব পালনে যদি আপনি ব্যর্থ হন, আপনি আমাদেরকে দায়িত্ব দেন, আমরা নিজ দায়িত্বে আমরা দেশের স্থিতিশীলতা এনে দিব। ধন্যবাদ। আপনারা জানেন আমরা এখন দেখতে পাচ্ছি আমাদের আশা আকাঙ্ক্ষার বাংলাদেশ এখনো গঠিত হতে পারে নাই। সংগ্রামের সহযোগিতাগণ, আজকে আমরা এখানে কেন এসেছি আপনারা কি জানেন? আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গভীর রাতে রাজু ভাস্কর্যে এসেছি সরকারের অতর্ক স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীরের পদত্যাগের দাবিতে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, আগামীকাল দিনের মধ্যে যে স্বরাষ্ট্র উপদেষ্টা আমার দেশের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে, সারা দেশে আপনারা দেখেছেন অব্যাহতভাবে কোন রাজধানীর চিন্তায় চাঁদাবাজিতে দেশ ভর হয়ে গিয়েছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, আগামী দিনের মধ্যে এই ধ্বজভঙ্গ স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ নিশ্চিত করার মাধ্যমে আমরা আমাদের কর্মসূচি সমাপ্ত করব। দর্শনের বিরুদ্ধে, দর্শনের বিরুদ্ধে, চাঁদাবাজির বিরুদ্ধে, চাঁদাবাজির বিরুদ্ধে। আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন প্রতিষ্ঠানে আমরা কর্মসূচি পালন করব।
ধন্যবাদ সবাইকে। এই মুহূর্তে আবেগের বসে আমরা এমন কোনো কাজ করব না যেই কাজ বাংলাদেশকে দীর্ঘমেয়াদী কোনো সমস্যার দিকে নিয়ে যাবে। আমরা এই মুহূর্তে বাংলাদেশের একটা বহুমুখী ষড়যন্ত্র আছে, যেখানে বাংলাদেশের অনেকগুলো গোয়েন্দা সংস্থা জড়িত থাকতে পারে। দেশের বাহিরে অনেকেই এই ধরনের কাজের সাথে জড়িত। আমরা জানি সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে, 6 মাস হয়ে যাচ্ছে। তারপরেও সেনাবাহিনীকে কিন্তু আমরা রাস্তায় দেখি না। সেনাবাহিনী পুরোপুরি ইনঅ্যাক্টিভ এবং স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে সেনাবাহিনীকে মোবিলাইজ করার ক্ষমতা থাকার পরেও স্বরাষ্ট্র উপদেষ্টা পুরোপুরি ব্যর্থ। স্বরাষ্ট্র উপদেষ্টা 24 ঘন্টার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা প্রতিবাদ চায় প্রত্যেক আইন শৃঙ্খলা বাহিনীকে, যাতে আইন শৃঙ্খলা বাহিনীর যারা দায়িত্বশীল কর্মরত আছে, যেসব এলাকায় ছিনতাই, চুরি এবং রাহাজানি হয়, যেসব এলাকায় দায়িত্বরত প্রত্যেক আইন শৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এই সংক্ষিপ্ত দাবি জানিয়ে আজকের বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আমরা সবাই আগামী 24 ঘন্টার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টার পদে দিয়ে জাহাঙ্গীরের বিরুদ্ধে চালো রে চালো, চালো রে। জাহাঙ্গীরের পদত্যাগ, জাহাঙ্গীরের পদত্যাগ, দফা 1 দাবি 1, দফা 1 দাবি 1, জাহাঙ্গীরের পদত্যাগ।